প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সপ্তাহান্তে আপার প্রাইমারি থেকে নন ট্রেন্ড ইস্যু বা ফ্যাক্টর নিয়ে হঠাৎই বিরাট একটি খবর আপডেট উঠে আসছে। বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরছি এবং সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য এই ভিডিওটা ক্রিয়েট করছি। তাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শোনা নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে বিভিন্ন ইস্যুর মধ্যে অর্থাৎ জয়নিংয়ের দাবি ছাড়াও, সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের দাবি ছাড়াও এবং ইন্টারভিউ নোটিফিকেশান আনার দাবি ছাড়াও, সিট আপডেট ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে, সেটি হচ্ছে নন ট্রেন্ড ফ্যাক্টর বা ইস্যু, যেটি মাঝে মাঝে যেন ব্রাত্য হয়ে যাচ্ছে। অর্থাৎ আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ খবরগুলির মাঝখানে নন ট্রেন্ড ইস্যু বা ফ্যাক্টর যেন মাঝে মধ্যে অনেকটাই পিছিয়ে পড়ছে। তবে সেটা ভাবলে চলবে না। নন ট্রেন্ড যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছেন, অর্থাৎ 2016 পরবর্তী ট্রেনিং আপডেট মঞ্চ যাদের কিন্তু প্রয়োজন নিজেদেরকে একটু ফোকাসে আনা, রাস্তায় নামা, আন্দোলন কর্মসূচি পালন করা, ইতিমধ্যে তারা কিন্তু মঞ্চ বেঁধে আন্দোলন করছেন এবং নয় করে 435তম দিন তারা অতিক্রান্ত করে ফেলেছেন। আপার প্রাইমারির ক্ষেত্রে নবশিক্ষা 2016 পরবর্তী ট্রেনিং আপডেট মঞ্চের তরফ থেকে বিশেষ কিন্তু খবর আপডেট উঠে আসছে। তারা চাইছেন সকল নন ট্রেন্ড যোগ্য বঞ্চিত প্রার্থী যারা আপার প্রাইমারি টেট পাস তারা এক ছাতার তলায় আসুক। তারা চাইছেন 2016 পরবর্তী ট্রেনিং আপডেট করে এবং যাবতীয় শূন্যপদ অর্থাৎ ভ্যাকেন্সি আপডেট করে, ট্রেনিং এবং ভ্যাকেন্সিকে আপডেট করে সমস্ত আপার প্রাইমারি টেট পাস চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিতকরণ করা হোক। কারণ ইতিমধ্যেই কিন্তু বয়স প্রায় শেষের পথে, অনেকের বয়স একটু একটু করে কিন্তু এগোচ্ছে শেষের দিকে। এই বিষয়গুলিকে মাথায় রেখে কমিশনের কাছে তারা বার্তা এটাই পৌঁছে দিতে চান যে সকলকেই ধর্ণা মঞ্চে আসতে হবে এবং কমিশন এই বিষয়ে একটু দিকপাত বা আলোকপাত করুক বা দেখুক যে নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা ধর্ণা মঞ্চে অবস্থান করছেন, যেখানে 435তম দিনও কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে। আপার প্রাইমারি টেট পাস এবং 2016 পরবর্তী ট্রেন্ড প্রার্থীদের 2014 প্রাইমারির মতোই 2016 পরবর্তী ভ্যাকেন্সিতে ট্রেনিং আপডেট করে সমস্ত আপার প্রাইমারি টেট পাস চাকরি প্রার্থীদের চাকরি সুনিশ্চিতকরণ করার জন্য দাবি জানাচ্ছে এই ট্রেনিং এবং সিট আপডেট মঞ্চ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, 2016 পরবর্তী ট্রেনিং তাদের কম্পিটিশন হচ্ছে, সেক্ষেত্রে তারা এই আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের সাথে নন ট্রেন্ড হিসাবে কিন্তু পরিগণিত হয়ে চলেছেন। তবে সেক্ষেত্রে কোর্টের তরফ থেকে কী ধরনের স্টেপ নেওয়া হয় আমরা জানি। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে ম্যাট কেস বর্তমানে চলমান বহমান রয়েছে। এই মাসের একেবারে শেষে 28 তারিখে কিন্তু গুরুত্বপূর্ণ হিয়ারিং রয়েছে এবং হিয়ারিংগুলোতে আমরা দেখেছি যে নন ট্রেন্ড প্রসঙ্গটা কিন্তু একটু হলে উত্থাপিত হয়। সে বিষয়ে জরুরি আপডেট যখন পাই আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করি। আপাতত নন ট্রেন্ড ইস্যু বা ফ্যাক্টর নিয়ে সপ্তাহান্তে এই হঠাৎ করে এই খবরটা কিন্তু উঠে আসছে, যা বিস্তারিত আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই আমাদের কিন্তু নেক্সট হিয়ারিংয়ের দিকে তাকিয়ে থাকতে হবে এবং নন ট্রেন্ড ফ্যাক্টর নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে সেদিকে কিন্তু আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি। অবশ্যই নন ট্রেন্ড মঞ্চকে একটু ফোকাসে আসতে হবে, যাবতীয় কর্মসূচি কিন্তু পালন করতে হবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।